হ্যালো বন্ধুরা, আমি রাখি আমার চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। আর সবার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে 9টা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর আর সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে প্রদীপ জ্বলছে, পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চা খেয়ে নিয়েছি। আর আজকে সকালে মানে তোমাদের দাদাভাই ডিউটি গেছে, তো আজকে হাফ ডে, 2টোর সময় চলে আসবে। তাই ওকে সকালে চা আর লুচি বানিয়ে দিয়েছি। চা আর লুচি খেয়ে গেছে। ওনার তরকারি দিয়ে খেতে চায় না, চা পরোটা নাহলে চা লুচি এগুলোই খায়। রুটি তো একদমই খায় না, লুচি খাবে চা দিয়ে, পরোটা খাবে চা দিয়ে। তো চা লুচি বানিয়ে দিয়েছি। আর আমাদের এখনও কিছু বানানো হয়নি, টিফিনে কি খাবো এখনও ঠিক করা হয়নি। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে আমার ছেলের 2টো বন্ধুকে বাড়িতে নেমন্তন্ন করেছিলাম দুপুরে খাওয়ার জন্য, কারণ ওরা কলকাতা চলে যাবে সামনের মাসে কলেজে। তো সেই জন্য ডেকেছিলাম। তো একজন আসতে পারবে না, ওর বাড়িতে একটু অসুবিধা আছে বললো। তো বললো যে আন্টি আমি অন্য সময় যাব, আজকে যেতে পারবো না, বাড়িতে একটু অসুবিধা আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কি বলবো, বাড়িতে অসুবিধে, ওর দাদার শরীর খারাপ, তো সেই জন্য আসতে পারবে না বললো। তো ওখানে তো আমি আর জোর করতে পারবো না। তো একটা মানে আরেকজন আসবে, দুজনকে নেমন্তন্ন করেছিলাম। তো একজন আসতে পারবে না, আরেকজন আসবে। আর আমার ননদের ছেলে আসবে। আর মানে ছেলে আসবে না, ননদের ছেলে চলে এসছে কালকে। আর ও হচ্ছে কলেজে পড়ে কলকাতাতে। আর আমার জায়ের মেয়েকে ডেকেছি, ব্যাস এই কয়েকজনকে আর কি। তো যাই হোক, চলো আজকে কি রান্না বান্না করব, তেমন কিছুই করব না। তো যেটাই করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন সোজা রান্নাঘরে যাওয়া যাক। আর ভাগনাকে পাঠিয়েছি চিকেন আনতে। ছেলে একটু পাশের বাড়িতে গেছে, মানে পাশের বাড়িতে একজনের বাড়িতে ডেকেছে, একটু কাজ আছে, মানে ওই পড়াশোনার ব্যাপারে আর কি একটু জানবে বলে ছেলেকে ডেকেছে। ছেলে ওখানে গেছে, তো সেই জন্য ভাগনাকে পাঠিয়েছি মাংসটা আনতে। তো চলো আর বেশি কথা না বলে সোজা এখন রান্নাঘরে যাই। তো এই দেখো পুজো হয়ে গেছে, আমি গোপু সোনাকে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে এটা আমাদের গুরুদেব, আর এটা হচ্ছে কৃষ্ণকালী মা। তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে হয়তো চেনো না। আমি বর্ধমানে গেছিলাম কৃষ্ণকালী মাকে মানে পুজো দিতে, তো সেখান থেকে ওই ফটোটা নিয়ে এসেছি। আর দেখো ভোলে বাবা, মা কালী আর মা মনসা মা, লক্ষ্মী ঠাকুর, লোকনাথ বাবা, অনেক ঠাকুরই আছে। তো যাই হোক, পুজো সেরে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে, কারণ একা একা হাতেই তো সমস্ত কিছু করতে হবে। কাটা বাটা বলো, সমস্ত কিছু নিজের হাতেই মানে নিজেকেই করতে হবে। তো সেই জন্য দেরি না করে রান্নাঘরে চলে এসেছিলাম। আর আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন। আর এই যে সকালে তোমাদের বললাম না কি খাবো এখনও ঠিক করা হয়নি। তো এই যে আলু ভাজা বসিয়েছি, আজকে একটু মুড়ি খেয়ে নেবো। আজকে আর রুটি পরোটা কিছু খাবো না, আজ আটা মাখারও কোনো ইচ্ছে ছিল না। তো সেই জন্য মুড়ি আলু ভাজা খেয়ে নিয়েছিলাম। আর দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা সরিয়ে মানে অন্য একটা কড়াইতে মাংসর আলুটা ভাজছি। আর একটা কড়াইতে মাংসটা রান্না করব, সেই পেঁয়াজটা ভাজা বসিয়েছি। আর এই যে এই গ্যাসটা না একদম স্লো করতে গেলে নিভে যায় গ্যাসটা, তাই আমি একটু স্লো করতে গেলাম, নিভে গেছে। আর এই যে এত রান্না করার চোট একটা আলু পড়ে গেছে ওই সাইডে, তো ওই আলুটা আবার কুড়িয়ে নিলাম। আর এই যে মাংসটা ধুচ্ছি আমি, কিছুটা মাংস ধোয়া হয়ে গেছে। আর জানো তো মুরগির মাংস একটু ভালো করে না ধুলে একদম আষ্টে গন্ধ ছাড়ে। তো এই যে 2-3 বার করে আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর এটা নিয়ে 2বার ধুলাম আমি। আর আমি না মাংস ধুয়ে একটু লেবু মাখিয়ে রাখি। তো তোমরা কারা কারা লেবু মাখাও বলবে। আর লেবুটা মাখালে কী হয় বলো তো, মাংসটা না ভেঙে যায় না, নাহলে মুরগির মাংস তো এমনিতেই একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায়। তো আমি লেবু টেবু মাখিয়ে রেখেছিলাম একটু। তো তারপর দেখো এই যে আমাদের পুচকু সোনাটাকে যে নিয়ে এসেছিলাম তোমাদের বলেছিলাম, দেখো পুচকু সোনাটা কত বড় হয়ে গেছে। আর প্রচণ্ড কথা বোঝে আর প্রচণ্ড কথা শোনে। আমি ওকে বকছিলাম যে এই বাইরে বৃষ্টি পড়ছে, বেরোবি না বলতে, দেখো শুয়ে পড়েছে কি সুন্দর। তো দেখো আমি এই যে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য আর কড়াইতে ধরলো না। তো এই যে আমি হাঁড়িটার মধ্যে বসিয়ে দিয়েছি, এই সবে জল দিলাম, তো এটা ফুটুক।
আর চলো এটা হতে হতে আমি এখন এই যে খেতে দেবো যে, তো এখানে হচ্ছে প্লেট আর বাটিগুলো বের করে নিচ্ছিলাম। তোমাদের তো বললাম ওর একটা বন্ধু আসবে, না একটা বন্ধু আসবে, আর আমার ছেলে আর আমার জায়ের মেয়ে আর ননদের ছেলে, তো চারজনের জন্য বের করে নিয়েছি আমি এখানে 4টা থালা, 4টা প্লেট আর 4টে বাটি। তো এগুলো এখন নিয়ে যাব কলপাড়ে ধুতে, কারণ এগুলো তো সবসময় ব্যবহার করা হয় না, কেউ আসলে কোনো অকেশনেই মানে বের করানো হয়, নাহলে তো বের করানোই হয় না, রাখাই থাকে এইগুলো। তো যাই হোক রাখাই ছিল, তাও এবার একটু ভালো করে এই যে কলপাড়ে নিয়ে চলে এসেছি। তো এই যে এগুলোকে এখন একটু ভালো করে ধুয়ে নেব। আর আজকে সারাদিন না মানে থেকে বৃষ্টি পড়ছে, তবে ওয়েদারটা বেশ ভালোই ছিল, ঠান্ডা ছিল, অসুবিধে কিছু হয়নি। আর এই যে আমি এখন এই যে বাটিগুলো আর প্লেটগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। শোলার থালা ছিল, তো আমি ভাবলাম যে না ওটাতে দেবো না, আমি এই প্লেটেই দেবো, তো ওই জন্য ধুয়ে নিলাম। তো এটা সোজা ধুয়ে তারপর রান্নাঘরে চলে এসেছিলাম আমি। আর কি বলতো আজকে মানে একা হাতে সব কিছু করতে হয়, তো তাই তাড়াতাড়ি করেই মানে সেরে নিয়েছিলাম রান্নাটা। তারপর জানো তো প্রত্যেক রবিবার করে একটু মায়ের বাড়িতে যাই মায়ের সঙ্গে দেখা করতে, মায়েরও তো শরীরটা ভালো থাকে না, আর যত সামনেই আমার মায়ের বাড়ি, তো সেই জন্য একটু মায়ের সঙ্গে দেখা করতে যাই, তো সেই জন্য রবিবারটা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর বরের তো অন্যান্য দিন ছুটি থাকে না, রবিবারও ছুটি থাকে না, হাফ ডিউটি থাকে, তো ডিউটি করে চলে আসে তাড়াতাড়ি। তো মানে 2-2-2:30টার সময় চলে আসে, তারপর আমরা একটু বিকেলের দিকে বেরোই। তো এই যে আমার ছেলে এখন স্নান করবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। তোমাদের এত আগেই বলেছি তেমন কিছু রান্না করব না, আমি ফ্রাইড রাইস আর চিকেন করব, তো সেটাই করেছি। ফ্রাইড রাইসটা তোমরা দেখলে, আর দেখো এখানে কিছুটা সাদা ভাত তুলে রেখেছি, আর এই যে এখানে দেখো চিকেনটা আমার হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি, সবাই এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এই যে আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে দেখো মায়ের বাড়ি যাচ্ছি। তো চলো বাই, সবাই ভালো থাকবে।